আসসালামু আলাইকুম আপুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে এলাম কাজের বুয়া রহিমা হয়ে তোমাদের কাছে। এই যে দেখো কি বিচ্ছিরি করে রেখেছে আমার বারান্দাটাকে। এই 2-3 দিন পর পর এরকম হয়ে যায়, তবে বৃষ্টি তুফান আসলে সেই সুযোগে আমি বারান্দাটা ধুয়ে দিই। তো সবসময় তো বৃষ্টি আসে না, আমার জন্য বসে থাকে না বৃষ্টি আসার জন্য, যে আয় তুই বারান্দাটা পরিষ্কার করে নে তাড়াতাড়ি, তোর জন্য বৃষ্টি আসছি, এ কথা তো আর বলে না। তো মাঝে মধ্যে কি করব, কাজের বুয়া রহিমা হয়ে যাই। তো এই যে দেখো আমি কিন্তু আবার জানালার পাশে মোবাইলটা রেখে দিয়ে কি করব, তোমাদের তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে হবে, কথা দিয়েছি যেহেতু। এখন মানুষের মল হোক আর মুরগির মল হোক, সব কিছুই পরিষ্কার করা দেখাতে হবে। আর এই যে দেখো তোমাদের ভাইয়া বারান্দার মধ্যে এসে বসে, এই যে ভালো গেঞ্জিগুলা রেখেছিলাম, ভালো বলতে বারান্দা পরিষ্কারের কাজেই, তো সেই গেঞ্জিগুলা দিয়েই মুছে মুছে সে বসে। আবার অনেক সময় দেখা যায় আদারগুলো খায়, সেই আদারগুলো ছিটিয়ে ছিটিয়ে বারান্দাটা ভরে ফেলে। তো তোমাদের ভাইয়া এইগুলা পুছে পুছে সে সাইডে করে রেখে দেয়। তখন এই যে দাগগুলা হয়ে গেছে, দেখো আমি যেখানে জায়গাটা পরিষ্কার করছি সেই জায়গাটা কালো দাগ হয়ে গেছে, যে গেঞ্জির রংটা ভরে গেছে, লেগে গেছে টাইলসের মধ্যে। তো সেটা তো ওঠে না, অনেক মোছামুছি করেছি, ওঠে না, আস্তে আস্তে উঠে যাবে, হয়তো হারপিক দিলে উঠবে। তো যাই হোক, এই যে দেখো আমি কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। কি করব, সব সময় তো চোখে দেখে অসহ্য করা যায় না। অনেক সময় এই যে ময়লার স্মেলটা ঘরে চলে যায়, কারণ এই যে জানালার পাশেই আছে, আর আমার জানালাটা অবশ্যই খুলে রাখতে হয় বাতাসের জন্য, যেহেতু আমি 3 তলায় থাকি, ছাদের গরমটা অনেক পড়ে। তো এই যে দেখো আমি মানে ঘর ঝাড়ু দেওয়া শেষ, তখন বারান্দা ঝাড়ু দিতে গিয়েছি, তখন বারান্দাটাকে দেখে আর সহ্য হলো না। তো সব কাজ শেষ করে তারপরে গেলাম যে বারান্দাটা মুছেই নিই। তো এই যে এদিকে সব কিছু নিয়ে আমি বারান্দার মধ্যে চলে গেলাম। তো কি করব, এই যে যতটুক পেরেছি পরিষ্কার করেছি, যতটুক সাধ্য ছিল। আর এ হচ্ছে ময়লাগুলো যেহেতু আমার বারান্দা দিয়ে মানে পাইপের মধ্যে দিয়ে আটকে যাবে, সেহেতু আমি এই ময়লাগুলোকে চাপিয়ে ময়লার ঝুড়িতে তুলে নিয়েছি, আর বারান্দাটাকেও মুছে নিয়েছি। তোমাদের ভাইয়া মুরগি পালে, কিন্তু এসব করতে খুবই অসম্মতি, সে এগুলো করবে না কখনো। বৃষ্টি আসলে তবে একবার করেছিল, সেটা মনে আছে, অনেক অনেক তুফান হয়েছিল, তখন আমার কি বলে টবগুলা ভরে ভরে পানি পড়েছিল, তখন সবগুলা পরিষ্কার করেছে, পুরো বারান্দাটা ভরে পানি জমেছিল, সব কিছু পরিষ্কার করেছে। মুরগিগুলিও ভিজে ট্রে দিয়ে মানে পানি উপচে পড়েছে বারান্দার মধ্যে, তো বারান্দা ময়লা দিয়ে ভরে গিয়েছিল, তখনও সেগুলো পরিষ্কার করেছে। উভয় পরিষ্কার করি, তবে মাঝে মধ্যে একটু বলি আর কি, এই তোমাদের বুঝতে কষ্ট হবে না যে আমরা হাজব্যান্ড ওয়াইফ সবাই এরকম, যারা যারা সংসার করি তারা উভয়ের সহযোগিতাই কিন্তু সংসারটা সুখের হয়। তো এই যে এইদিকে আজকে আমি করে নিলাম, কারণ হচ্ছে আমার সহ্য হচ্ছিল না এত নোংরা দেখে। তো এই যে এদিকে দেখো মোবাইলটা নিয়ে এসে আবার তোমাদের কাছ থেকেও দেখাচ্ছি যে এখানে যে পাইপলাইনটা আছে সেখান দিয়ে কিন্তু বড় ময়লাটা যায় না। এই তো আমার বারান্দাটা পরিষ্কার করা শেষ। আর দেখো আমি ভয় পেয়ে গেছিলাম ওর ডাকে, মাঝে মধ্যে কাছে গিয়ে কথা বলতে বলতে যদি মোবাইলে ফোন আসে, তখন কথা বলতে বলতে কিন্তু খাঁচার সামনে চলে যাই, মানে মোবাইল আসলে কিন্তু আমরা অনেকেই অন্যমনস্ক হয়ে যাই, তখন এমনভাবে ডাকে তখন কিন্তু একেবারে কেঁপে উঠি। তোমাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।